অবশেষে মিনিহাতির হারিয়ে গেছে মাথার সকল ব্রেন। এর কারণ তো সবাই আগে থেকেই জানে, মিনিহাতি কিন্তু সত্যিকারের বিটিএস ফ্যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করার পূর্বে সবার কাছে একটা অনুরোধই করব, কেউই সম্পূর্ণটা না বুঝে আমাকে ভুল বুঝবেন না। মূলত গত 2 দিন যাবত আমাদের এলাকাতে একটা মেলা বসেছে, আর যেহেতু এলাকার ভিতরে মেলা বসেছে, মিনিহাতি কি আর না গিয়ে পারে? তো মিনিহাতি কালকে মেলা থেকে ঘুরে আসার সময় একটা দোকানে বিটিএস এর অনেক কিছু বিক্রি করতেছে দেখে সেখান থেকে বিটিএস এর অনেকগুলো স্টিকার কিনে নেয়। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, মিনিহাতি কিন্তু সাধারণভাবে বিটিএস টিমটাকে অনেক পছন্দ করে থাকে, কিন্তু এগুলো তো ততক্ষণ পর্যন্ত সহ্য করা যায় যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি আয়ত্তের ভিতরে থাকে। কিন্তু মিনিহাতি যেন এবার সম্পূর্ণভাবে লিমিট ক্রস করে ফেলেছে, মানে পুরো ঘরটাকে বিটিএস এর স্টিকার দ্বারা পুরোপুরি ভাবে ভরেই ফেলছে। তো সেই সকাল থেকে এমন আজাইরা কাজ করতে দেখা যদিও আমার প্রচন্ড পরিমাণে রাগ হইতেছিল, কিন্তু এরপর আমি মিনিহাতিকে কিছু বলি না। কারণ আপনারা যেমনটা জানেন, মিনিহাতিকে যদি আমি একটা ঝাড়ি দেই ওর রাগ পুরো ওই পর্যন্ত হয় মনে হয় ওকে আমি 24 ঘন্টা ধরে বকতেছিলাম। তাই আমি চুপচাপ ওদের দিকে তাকায় মিথ্যা হাসি দিয়া ওদের উৎসাহ দিতেছিলাম, আর নিজে একা বসে বসে টিভি দেখতেছিলাম। এই পর্যন্ত তো সকল কিছু ঠিক ছিল, কিন্তু একটু পরে মিনিহাতি যা শুরু করে তা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। কারণ আমি দেখতে পাই হঠাৎ করে মিনিহাতি তার ওয়ার্ড্রোবের কাছে আসে এবং তখনই বের হয়ে আসে তার জাদুকরি খাজানাগুলো। মানে এগুলো কোনো মানুষের পোশাক নাকি ঘাসপাতা এটাই আমি বুঝি না। যাই হোক, মিনিহাতিকে এত খোঁজাখুঁজি করতে দেখে আমার কেমন যেন বিরক্ত লাগতেছিল, কারণ আমি স্পষ্টভাবে এটা বুঝতেছিলাম মিনিহাতির মনে এখন কিছু চলতেছে। তাই একটা সময় আর সহ্য না করতে পেরে মিনিহাতিকে তো জিজ্ঞেসই করে ফেললাম, আচ্ছা কি করতেছো তুমি? তখন মিনিহাতি আমাকে উত্তর দেয়, আমার এখন অনেক ইচ্ছা করতেছে বিটিএস এর গানগুলোতে অনেকগুলো ড্রেস চেঞ্জিং ভিডিও করব, মানে তাও আবার টিকটক ভিডিও করবে। তখন আমি মিনিহাতিকে বলি, আচ্ছা মাত্র না আমরা খায়া উঠলাম, এখন কি দরকার এত কষ্ট করে ভিডিও করা? কারণ গাইস আমি জানি এখন যদি মিনিহাতি ভিডিও করা শুরু করে দেয় তাহলে সকল জামা কাপড়গুলো এখন নামিয়ে ছাড়বে, কিন্তু তাতে তো আমার সমস্যা নেই। কিন্তু সত্য কথা বলতে শেষের দিকে জামাগুলো আমারই গুছাইতে হয়, সে তো কোনোভাবে কথা দিয়ে কাটায়া আমারে ফাঁসায়া চলে যায়। যখনই আমি বললাম আমার এখন ভাল লাগতেছে না, যাও তো, মিনিহাতি দেখি জিদ্দে সকল জামা কাপড়গুলো নামায় ফেলছে। তখন আমি মনে মনে ভাবতেছিলাম তাহলে কি লাভ হলো ভিডিও করবো না বইলা, সেই তো জামা কাপড়গুলোই গুছাইতে হবে। তাই মিনিহাতিকে বললাম, হইছে থামো, অনেক হইছে, যাও রেডি হয়ে আসো, ভিডিও করব। যদিও ভিডিও করার কথা বলার পরে মিনিহাতি ওই এক জায়গায় রাগ করে দাঁড়ায় ছিল, কিন্তু আরো 2-1 রিকোয়েস্ট করার পরে অবশেষে কিন্তু মিনিহাতি চলে যায় রেডি হওয়ার জন্য। কিন্তু এরপরও আমি তাকিয়ে দেখি এরা রেডি কি হবে, এখন নাকি মিনিহাতি বসে পড়েছে সে তার স্কিন কেয়ার করবে বলে। এরপর দেখলাম মিনিহাতি প্যাকেট থেকে একটা স্কিন রোলার বের করলো, আর আমি তো এদিকে তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। তার মূল কারণ হচ্ছে আমার মতো আপনারাও বিভিন্ন জায়গায় এই কথাটা শুনে থাকবে অনলাইনে নাকি টাকা ইনকাম করা যায়, কিন্তু আমার দেখা মতে কোনো ডিপোজিট এবং কোনো রকমের টাকা ইনভেস্ট ছাড়াই সামান্য কয়টা ভিডিও করবে, তার জন্য কত পরিমাণ স্কিন কেয়ার। মূলত গাইস আমি আপনাদের বলি, এই যে স্কিন রোলারটা দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে ফেসে মালিশ করার ফলে এটাতে থাকা ছোট ছোট সুইগুলো আপনার স্কিনকে ইনজুরি করে, যার ফলে মরা কোষগুলো উঠে গিয়ে আপনার চেহারায় জন্ম নেয় নতুন করে কোষ, আর এর ফলে দূর হয় আপনাদের ফেসে থাকা বিভিন্ন রকমের ব্রণ থেকে শুরু করে কালো দাগ এবং বয়সের ছাপগুলো। আর এর পাশাপাশি স্কিনকে টান টান সহ স্কিন কেয়ারও উজ্জ্বল করে। আর অবশ্যই এটার সাথে থাকা সিরামটা মালিশ করার পরে আপনার ফেসে ব্যবহারের ফলে এটার কার্যকারিতা আরো 5 গুণ বেড়ে যায়। তো যেহেতু এটা একটা ভালো প্রোডাক্ট, আপনাদের আমি সাজেস্ট করব অবশ্যই যদি এই প্রোডাক্টটা নিতে হয় এখনই উপরে মেনশন করা ফেসবুক পেজ ড্রিম রোলার বিডি থেকে অর্ডার করে ফেলো, এবং অবশ্যই অর্ডারের সময় আমাদের নাম বললে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। তো একটু পরে মিনিহাতি চলে আসে এবং তার ফেস আমাকে দেখায়। তখন আমি একটা জিনিস খেয়াল করি, চেহারায় বিভিন্ন রকমের যে জমে থাকা ময়লাগুলো সেটা খুব ভালোভাবে গভীর থেকে পরিষ্কার করেছে এই রোলার। তো আমি মিনিহাতিকে বলি, সুন্দর লাগতেছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ভিডিও করব। কিন্তু এরপরে মিনিহাতি যেটা বলে সেটা শোনার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। মিনিহাতি বলতেছিল আজকে নাকি সে আর ভিডিও করবে না, তার নাকি এখন আর মুড নাই। তখন আমি পুরো আকাশ থেকে পড়ি যে দোষ করে আমাদের দেশের মানুষগুলো, আর আমরা শুধু শুধু দোষারোপ করি কোরিয়ান সেই বিটিএস টিমটাকে। আসলে এখানে আকি নিজেই সিলেক্ট করতে পারতেছে না সে এখন কি করবে, আর যেহেতু সে বলছে ভিডিও করবে না, আমারও তো আর করার কিছু নাই। তাই চুপচাপ তাদের দিকে তাকায় তাকে এটাই ভাবতে থাকি, এখন তো কেবল একটা সহ্য করতে হইতাছে, কিছুদিন পর তো দুজনেরটা সহ্য করতে হবে। তো এর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।